নমস্কার, লার্ন ইংলিশ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। অনেক দিন বাদে একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়েছি। আর সেই ভিডিওটা হচ্ছে একটা খুব রিসেন্ট টপিকের ওপরে। সেটা হচ্ছে হাউ টু লার্ন ইংলিশ উইথ আ মোবাইল ফোন। এখন কথা হচ্ছে, ইংরেজি যাহাতক আমাদের সবার খুব প্রয়োজনীয় একটি বিষয় এবং দরকারি একটি বিষয়, সুতরাং আমরা সকলেই সেটি শেখবার জন্য উদ্গ্রীব হয়ে থাকি, তাই না? এইবার অনেক সময় হয় যে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে, ইনস্টিটিউটে গিয়ে শেখবার চেষ্টা করি এবং বিভিন্ন কেউ প্রাইভেট টিউটরের কাছে শিখি, কেউ বা ঘরের কোনো লোকের কাছে শিখি, কেউ বা মোবাইল ফোনে বিভিন্ন অ্যাপের মাধ্যমে শেখবার চেষ্টা করি, বা কোথাও পেইড ভার্সন, কোথাও পেইড কোনো রেকর্ড বা কিছু শুনে চেষ্টা করি শেখবার। কিন্তু সবথেকে ইজি যেটা কম খরচায় বা খুব সোজাভাবে যেটাতে শেখা যায়, সেই বিষয়টা যদি আমরা মাথায় রাখি তাহলে কিন্তু আমরা মোবাইল ফোনের সাহায্যে সেটা খুব ভালো করে করতে পারি। এবার প্রশ্নটা হচ্ছে, মোবাইল ফোন, তাহলে কি আমি অ্যাপ ডাউনলোড করব? তাহলে কি আমি কোনো অন্য ওয়েবসাইটে যাব? না, শুধু একটা মোবাইল ফোন আমাদের সকলের কাছে এখন আছে, এবং টাচ স্ক্রিনের মোবাইল যেটা আমরা ইউজ করি প্রত্যেকে, সেটা আমাদের বেশিরভাগ লোকের কাছেই থাকে। সেই মোবাইল ফোন দিয়েই কিন্তু আমরা ইংরেজিটা শিখতে পারি। এবার প্রশ্ন হচ্ছে, কিভাবে শিখব? না, ইংরেজি শেখার প্রথম যে 4টে জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে আমাদের লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। এই কটা জিনিস ইংরেজি বিষয়টা নিয়ে আমাদের করতে হবে। এই কটা জিনিসই আমি কিভাবে শুধু মোবাইল ফোনটা ইউজ করে করতে পারি। মোবাইল ফোনে আমরা অনেক কিছু দেখি সারাদিন, ইউটিউব দেখি, নানা রকম সিনেমা দেখি, নানা রকম প্রোগ্রাম দেখি, নানা রকম নিউজ শুনি। এবার এইগুলোকেই যদি আমি ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমরা ইংরেজি শেখাটা অনেক সোজা হয়ে যায়, ঘরে বসেই হয়ে যায়। এবার কিভাবে? তো আমি এখানে যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে উপায়, কিভাবে আমরা ইংরেজিটা শিখতে পারি। প্রথম হচ্ছে লগ অন টু এনি নিউজ চ্যানেল। এবার ইউটিউবে কিন্তু আমরা অনেকেই খবর শুনে থাকি আজকাল, যদিও টিভি আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে, কিন্তু টিভির থেকেও কিন্তু আমাদের ইউটিউবের নিউজটা আমাদের অনেক তাড়াতাড়ি আমাদের হ্যান্ডি, তাই না? আমরা যেখানেই থাকি সেখানে নিউজটা কিন্তু আমরা সেখানে শুনে নিচ্ছি। এবার ইংলিশ নিউজ আছে, আমরা সেই ইংলিশ নিউজটাকে যদি লগ অন করি তাহলে তার হেডলাইন্সগুলো কিন্তু আমরা শুনতে পারি। নিউজটা আমরা শুনবো মানে কি পুরো নিউজটা শুনবো তা না, আমি ঘড়ি ধরে 5 থেকে 7 মিনিট শুনলাম। এইবার যখন আমি 5 থেকে 7 মিনিট শুনছি, বা তার থেকে আরেকটু বাড়িয়ে 10 থেকে 15 মিনিট শুনলাম, সেই 15 মিনিটে আমি যতগুলো ওয়ার্ড আমি পাচ্ছি, যতগুলো ওয়ার্ড আমি শুনতে পাচ্ছি, স্ট্রেসগুলো, তার এমফাসিসগুলো, যেই ডিফিকাল্ট ওয়ার্ড আমি অনেক পাবো, যেগুলোর প্রোনাউন্সিয়েশন আমি জানি না, আমি কোনো দিন শুনিনি, সেই প্রোনাউন্সিয়েশনের ওয়ার্ডগুলো আমি শুনছি। পার্টিকুলারলি কিন্তু হেডলাইন্স মনে রাখবেন, কারণ হেডলাইন্সে ছোট করে সমস্ত জিনিসটা বলা হচ্ছে, সুতরাং হেডলাইন্সটাই কিন্তু আমি এখানে জোর দিয়েছি। হ্যাঁ, তো হেডলাইন্সটা যদি আমি এখানে শুনি প্রত্যেক দিন, তাহলে কিন্তু আমাদের পক্ষে ইয়ার ট্রেনিংটা হয়ে যাচ্ছে, কারণ ভাষা আমরা কিন্তু শুনে শিখি। তাহলে এই যে ডিফিকাল্ট শব্দগুলো আমরা শুনলাম, যার প্রোনাউন্সিয়েশন আমি জানি না, সেগুলো আমি যখন শুনছি, আমি কি করতে পারি? আমি দুটো জিনিসই করতে পারি। আমি সেটাকে টেপ করে নিতে পারি, অথবা সেই ডিফিকাল্ট ওয়ার্ডগুলো আমি নোট করে নিলাম। এবার আমি শুনেছি সেই ওয়ার্ডটা, যেমন ধরুন গভর্নমেন্ট কথাটা, এটা নিউজে আছে, ইংলিশ নিউজে। এবার নিউজ যিনি পড়ছেন তিনি সেটা গভর্নমেন্ট হিসেবে উচ্চারণ করছেন, তো কিন্তু আমরা হয়তো সেটাকে গভর্নমেন্ট বলি, তাহলে এই যে গভর্নমেন্ট আমি শুনে নিলাম,
তখন কিন্তু আমি যেটা করতে পারি, ওয়ার্ডটা লিখে তার পাশে ড্যাশ দিয়ে আমি আমার মাতৃভাষায় কিন্তু সেই ওয়ার্ডটার সাউন্ডটা লিখে নিতে পারি। এইভাবে কিন্তু প্রত্যেকদিন যদি 10 থেকে 15 মিনিট আমরা নিউজগুলো শুনি, তখন কিন্তু এরকম একটা লিস্ট তৈরি হয়ে যাবে যে ওয়ার্ডগুলোর প্রোনাউন্সিয়েশন আমি জানি না। এবং আরেকটা কি হচ্ছে, আমি যে শুনছি আমার কানে কিন্তু সেই ওয়ার্ডগুলো গেঁথে যাচ্ছে, মাথায় গেঁথে যাচ্ছে। এরপরে কি আছে, এরপরে কিভাবে এমফাসিস পড়ছে বিভিন্ন ওয়ার্ডে, সেইগুলো আমি শুনছি। এটা আমাদের সমস্ত ভাষাতেই আছে, বাংলাতেও আছে, হিন্দিতেও আছে, অন্যান্য ভাষাতেও আছে। কিছু কিছু ওয়ার্ডের কিছু কিছু জায়গায় আমরা বেশি জোর দিই মানেটাকে প্রকাশ করার জন্য। সুতরাং সেই জিনিসগুলো আমি শুনে নিচ্ছি, আমার কানে সেটা সেট হয়ে যাচ্ছে। তাহলে কি দেখা গেল যে নিউজটা কিন্তু আমাদের, এবং তার হেডলাইন্সটা পড়ে তার প্রোনাউন্সিয়েশন, তার স্ট্রেসড ওয়ার্ড, কোন ওয়ার্ড এমফাসিস হচ্ছে, সেইটা আমি লিস্ট করব। এবং আমি 10 থেকে 15 মিনিট নিউজ প্রত্যেক দিন, ইংরেজি নিউজ, ইংলিশ নিউজ কিন্তু আমি প্রত্যেক দিন শুনব। বোঝা গেল? এইটা কিন্তু একটা খুব সহজ লভ্য ব্যাপার, মানে ইজিলি অ্যাভেলেবল। আমি প্রত্যেক দিন এটা অ্যাভেল করতে পারি। সব কিছুর একটা রুটিন লাগবে। আমি একদিন শুনলাম, তারপরে 10 দিন বাদ দিলাম, তাহলে কি ইংরেজির সাথে আমার যোগটা কমে যাচ্ছে না? এইবার নেক্সট পয়েন্টটা কি হচ্ছে, নেক্সট পয়েন্টটা হচ্ছে এডুকেশনাল মুভিগুলোকে যদি আমি দেখি, অনেক এডুকেশনাল মুভি আছে, ডকুমেন্টারি অন এনভায়রনমেন্ট আছে। হ্যাঁ, তো এই যে যখন আমি ডকুমেন্টারিগুলো দেখছি, ধরা যাক একটা ডকুমেন্টারি, যেমন যেগুলো এনভায়রনমেন্ট চ্যানেলগুলোতে হয়, হ্যাঁ, বিবিসি অনেক সময় অনেক আমাদের এনভায়রনমেন্টের ওপরে দেখায়, প্রোগ্রাম দেখায়। তো সেটা যদি আমি লগ অন করি, যেন মোবাইল থেকেই করা যায়, যদি সেটা আমি করতে পারি, তাহলে কি হবে, তাহলে আমি যখন সেই ডকুমেন্টারিটা দেখছি, তখন আমি, ধরা যাক সেই ডকুমেন্টারিটা একটা পাহাড়ের ওপরে, হ্যাঁ, হিমালয়ের ওপরে। এবার সেই ডকুমেন্টারিতে যা যা দেখালো সেগুলো আমি সাথে একটা খাতা রাখলাম, তার মধ্যে আমি জট ডাউন করছি। আমি যদি এডুকেশনাল কোনো মুভি দেখি, সেই মুভির ক্যারেক্টার, ইম্পর্টেন্ট ক্যারেক্টার, তাদের আমার কীরকম লাগলো, গল্পটা কী বিষয়, সেগুলো আমি জট ডাউন করে নিলাম। ডকুমেন্টারি যদি দেখি, তাহলে ডকুমেন্টারিটা সমুদ্রের ওপর দেখাচ্ছে, পাহাড়ের ওপর দেখাচ্ছে, তাহলে সেখানে কী দেখলাম আমি, তার প্রাকৃতিক সৌন্দর্য, কী কী জিনিস দেখলাম, সেগুলো আমি ছোটো করে জট ডাউন করলাম পরপর দেখতে দেখতে। এবং দেখছি যখন, তখন কিন্তু আমার দুটো জিনিসই হচ্ছে, আমি কানে শুনছি প্লাস আমি নোট ডাউন করছি। তাহলে এক্সপোজার টু ইংলিশ আমার বাড়ছে। এরপর যখন আমি সেটা জট ডাউন হয়ে গেল, তখন আমি তাই দিয়ে আইদার যেটা লিখলাম সেটা আমি নিজে বলি ইংরেজিতে, নিজের ঘরে বসেই বলে নিজের মোবাইলেই টেপ করে শুনি কীরকম লাগছে। অথবা আমি সেইগুলোকে দিয়েই একটা ছোট প্যারাগ্রাফ লিখে ফেলি। তাহলে এখানে আমি কিন্তু দুটো জিনিসই তাহলে করলাম, আমার কথা বলাটাও হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম আমার লেখাটাও হচ্ছে। বোঝা গেল? তাহলে এইটা একটা আমার মোবাইল ফোনে, এর জন্য আমার কোনো অ্যাপ লাগলো না, আমার কোনো ওয়েবসাইট লাগলো না, আমার কোনো টিউটার লাগলো না, কিচ্ছু লাগলো না। আমি এই বিবিসি চ্যানেলে গিয়ে আমি ডকুমেন্টারিগুলো বার করলাম, ডকুমেন্টারি অন এনভায়রনমেন্ট বা কোনো এডুকেশনাল মুভি যেমন লায়ন কিং বা ইত্যাদি, সেইটা বার করে আমি সেটা দেখে সেটার পয়েন্টগুলো জোট ডাউন করে তার উপরে আমি আইদার একটা প্যারাগ্রাফ লিখলাম, অথবা আমি সেটা বললাম, যা দেখলাম সেটা আমি নিজে বললাম 5 মিনিট 10 মিনিট করে, সেটা নিজের মোবাইলেই টেপ করলাম। আরেকটা কি হয়, আরেকটা হচ্ছে টক শোগুলো আমরা অনেকেই দেখি, টিভিতে হয়ে, মানে চ্যানেলগুলোতে হয়ে থাকে, টিভি বলবো না, চ্যানেলগুলোতে হয়ে থাকে। এবার সেটাও ফোন থেকে আমরা অ্যাক্সেস করতে পারি, তাই না? তো সেই যে ডিসকাশনগুলো আমরা দেখছি কী বলে, ওই আপনার
টক শোগুলো, সেই টক শোগুলো দেখে যেভাবে হোস্ট এবং অডিয়েন্স ইন্টারঅ্যাক্ট করে, হোস্ট এবং প্যানেলিস্ট ইন্টারঅ্যাক্ট করে, হোস্ট প্যানেলিস্টদের কোয়েশ্চেন জিজ্ঞেস করছে একটা টপিকের ওপরে, যেমন চাইল্ড লেবার, তার ওপরে অনেকগুলো প্রশ্ন জিজ্ঞেস করছে, তাহলে কীভাবে প্রশ্নগুলো জিজ্ঞেস করে, কীভাবে তার আনসারগুলো হয়, সেগুলো আমি পরিষ্কার শুনতে পাচ্ছি। তাহলে আমি শিখে যাচ্ছি কীভাবে কোয়েশ্চেনিং করতে হয়, কীভাবে তার আনসার করতে হয়। এবার আমি যদি ধরা যাক সেই টক শোটা হয়তো চাইল্ড লেবারের ওপরে বা কোনো পার্টিকুলার ফ্যাশনের ওপরে বা কোনো এডুকেশনাল কোনো পার্টিকুলার টপিকের ওপরে, সেই যে কোয়েশ্চেনগুলো আমি দেখলাম টক শোটা দেখার পর আমি সুইচ অফ করে দিয়ে লগ আউট করে গেলাম, গিয়ে আমি নিজে দেখলাম সেই কোয়েশ্চেনগুলো আমি ফর্মুলেট করতে পারি কি না, যেগুলো দেখেছি তার ওপরে। হ্যাঁ, এটা কিন্তু ডকুমেন্টারির ওপরেও হয়। তাহলে এখানে আমি কী স্কিল শিখছি? হাউ টু কোয়েশ্চেন অ্যান্ড হাউ টু গিভ অ্যান আনসার। এটাও কিন্তু আমার কোথাও না গিয়ে, কোনো অ্যাপে না গিয়ে, কোনো ওয়েবসাইটে না গিয়ে, কোনো টিউটারের কাছে না গিয়ে কিন্তু আমার শেখাটা হয়ে যাচ্ছে। তাহলে 5টা করে কোয়েশ্চেন আমি অ্যাজ ইট ইজ ফ্রেম করতে পারবো। তাহলে কোয়েশ্চেনিংটা কীভাবে হয় সেটা কিন্তু আমি শিখে গেলাম। সুতরাং এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা এরিয়া। তাহলে আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম সেটা হচ্ছে পার্টিকুলারলি ইংরেজি কীভাবে শিখব ইউজিং আ মোবাইল ফোন। সিম্পল একটা মোবাইল ফোন নিয়ে কিন্তু তাহলে ইংরেজি শেখা কিন্তু যায়, কোথাও কোনো অ্যাপ বা কোথাও কিছু না গিয়ে সহজে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো এবং লেসনটা, ক্লাসটা আপনাদের উপকারে আসবে। আপনারা একটু চেষ্টা করে দেখুন এবং চেষ্টা করতে গিয়ে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কিন্তু লিখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। পরের ভিডিও নিয়ে আবার হাজির হব।